বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার পুরনো ছাদ, আবার সেই আমার ছাদ বাগান, পুরনো আমি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে এসে গেছি। এইবার দেখো, সারাদিন আবার চললো, আর ঘোরাঘুরি নেই, ঠান্ডায় জমু তমু ব্যাপার নেই। এখানে বেশ এসে দেখছি গরম লাগছে, জানো তো। একটা দক্ষিণী একটা হাওয়া ছাড়ছে, একটা ফাল্গুনি হাওয়া ছাড়ছে, ভালোও লাগছে। কিন্তু একটা এই হাওয়াটা কেমন একটা অস্বস্তিও লাগে এক এক সময়। তা যাই হোক, তোমরাও সবাই জানি সাবধানে আছো, খুব এই ফাল্গুন মাসটা এনজয় করো। প্রচুর বিয়েবাড়ি আছে। তা দাদার কালকেও একটা বিয়েবাড়ি ছিল, দাদা কালকে বিয়েবাড়ি থেকে এসেছে, আমার ছিল না, আমি যাইনি। আর এইবার নিচে যাবো, জানো এখন কখন কটা বাজে? এখন বাজে 9টা। আর এসে দেখি বন্ধুরা, ছাদ পুরো নোংরায় ভর্তি। যে পুরো ছাদটাকে আমি পরিষ্কার করেছি, কি প্রচণ্ড নোংরা হচ্ছে। আর বুঝতেই পারছো, এই পাশে বিল্ডিং হচ্ছে, দেখেছো কতটা উঠে গেছে বাড়িটা। পুরো একদম অনেকটা উঠে গেছে। দেখো, একতলা, দুতলা, তিনতলা ঢালাই হয়ে গেছে। তা বুঝতেই পারছো, একদম ছাদের পাশে মানে এই বাড়িটা হচ্ছে, প্রচণ্ড নোংরা হচ্ছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে এখনো পর্যন্ত নিচে নামিনি, তার একটাই কারণ হচ্ছে এই ছাদ পরিষ্কার করতে করতে। তা চলো, আজকে ঘুরে ঘাড়ে এসেছি তো, খুব মানে টায়ার্ডও লাগছে। আজকে যে খুব একটা বেশি কিছু রাঁধবো তাও নয়, একটু খুব কচি কচি ঢ্যাঁড়স এনেছে দাদা। চলো ঘরে যাই, ঘরে গিয়ে বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। চলো, কালকে দাদা এসেই একটুখানি ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স এনেছে। তাই একটুখানি ঢ্যাঁড়সের একটা রেসিপি করব আলু দিয়ে, খুব সিম্পল, তোমরা সবাই করো, তা সেটা করব, সেটা ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর দাদা কালকে হাঁসের ডিম এনেছে, একটু হাঁসের ডিমের কারি করবো। আমি তো হাঁসের ডিম খাই না, আমারটা মুরগির ডিম দিয়ে করব। এইবার এই প্রস্তুতি আছে, আর কিচ্ছু করব না। এত টায়ার্ড লাগছে বন্ধুরা, তোমাদের কি বলি, আর ভালো লাগছে না গো। আর যেখানেই দেখছি সেখানটাই যেন মনে হচ্ছে নোংরা। আর জানো তো, আমি একটু পিটপিটে, যতক্ষণ না এই জিনিসগুলো একটু শেপে আনতে পারছি ততক্ষণ মানে মনের শান্তি নেই। তা এত বড় বাড়ি, জানো তো, একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও যেন একটা সারাদিনের জব। তা চলো, সঙ্গে থাকো। তা অনেক বন্ধুই আমাদের বলছে, তা আরও আমি চাই কমেন্ট আমার অন্য বন্ধুদের থেকে, তারা বলুক আমাদের দার্জিলিংয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে, অবশ্যই লিখে জানিও। আর কি কি কিনে এনেছি, খুব একটা কিছু কিনিনি, তা যাই হোক, যতটুকু কিনে এনেছি দার্জিলিং থেকে একটা ভিডিও করে অবশ্যই আমি সেটা তোমাদের শেয়ার করে দেবো। আমার অনেক বন্ধু সেগুলো দেখতে চেয়েছে, যে আমি কি শপিং করে এনেছি সেটা তারা দেখতে চেয়েছে, তা করে তোমাদের দেখিয়ে দেবো। চলো এবার রান্নাঘরে যাই। অনেক হয়েছে সাজা গোজা, অনেক পাহাড় ভাঙা হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, ব্যাক টু প্যাভিলিয়ন। চলো বন্ধুরা, জানো একটা জিনিস হয়েছে, আমরা দার্জিলিং থেকে ফেরার পর এত কালো হয়ে গেছি না, যে তোমাদের কি বলবো, সাংঘাতিক কালো হয়েছি। দাদার মুখটা তো তাকানো যাচ্ছে না, আর আমার মুখটাও একই ব্যাপার, মানে বরফে এইরকম, মানে বরফ নয়, ঠান্ডা হাওয়াতে এইরকম পুড়েছি। আবার রান্নাঘরে বন্ধুরা চলে এলাম, আবার এই রান্নাঘর থেকেই তোমরা আমার ভিডিও পাবে। আবার পুরনো, আমাদের তো হাউস ওয়াইফ, আমাদের মানে সাধারণ জীবনযাপন, তো সেটাই তোমরা ভালোবেসে দেখো। তা দেখো, এই সেই কালকে জিরে আদার জল আমি ভিজিয়ে দিয়েছিলাম, গরম করে নিয়েছি, দাদাতে আমাদের খাবো। প্রচুর লুচি অমুক তমুক খাওয়া হয়েছে, নানান রকম খাবার দাবার। হ্যাঁ, সেটা তো আর খেলে হবে না, এইবার মানে জীবনে ফিরতে হবে আর কি। তা যাই হোক, এই দেখো এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স এনেছে দাদা, সেই ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স কেটে রেখেছি। যে রেসিপিটা করবো ওটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে রেসিপিটা করবো।
তা তোমাদের সঙ্গে ইচ্ছে আছে সেটা একটু শেয়ার করে দেবার। কারণ কি বলতো, এই ফাল্গুন মাসে না এই সর্ষে পোস্ত বাটা দিয়ে এই ধরনের একটু মুখরোচক রেসিপি খেতে সবাই ভালো লাগবে। কারণ এখন একটু দেখবে অরুচি মতো আসে, যার জন্য লোকে নিম পাতা খায়, তারপরে উচ্ছে খায়, ভালো লাগে মুখে আর কি এইগুলো খেতে। তা এই যে আমি রেসিপিটা করবার, এখন তো খুব মানে ফ্রেশ ঢ্যাঁড়সটা উঠেছে ছোট ছোট, খেতে তোমাদের করে খেলে ভালো লাগবে। জানি তোমরা অনেকেই হয়তো এইটা করো, কিন্তু আমি আমার মতো করে কি করে করব আমি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। আচ্ছা, এইবার এই জলটাও আমরা খাবো। আর এইখানে কালকে দাদা বাজার গেছিল, দেখো অনেক পাকা কুল এনেছে, এই যে অনেক পাকা কুল এনেছে, প্রায় 1 কেজির মতো বা 1.5 কেজির মতো পাকা কুল, 1.5 কেজি দাদা বলে দিল, 1.5 কেজির মতো পাকা কুল এনেছে। এবার সেই পাকা কুলের একটু না আচার করবো, জানো আমার খুব ইচ্ছে করে, কুলের আচার ভীষণ ভালো লাগে। আমি খুব একটা আমের আচার ভক্ত না, কিন্তু কুলের আচারটা খেতে দারুণ লাগে। তা ওইটা করবো, দাদাকে বলেছি একটু আখের গুড় এনে দাও, করে আমি যখন ওই আচারটা করব তখন আমি তোমাদের সঙ্গে সেই আচারটা শেয়ার করে দেবো। হ্যাঁ বন্ধুরা, একটু জোগাড় ঠোগাড় করে নিলাম, নিয়ে এইবার তোমাদের সঙ্গে খুব সিম্পল রেসিপি কিন্তু আজকে আমি করছি, ঘুরে টুরে এসে, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা করো না তারা করে খাবে। আর আমার নতুন অনেক বন্ধু হয়েছে, তারা নতুন নতুন বিয়েটা করেছে, যারা একদম রান্না করতে পারো না। একজনের নাম বলছি, সে হচ্ছে মৌমিতা, তার জন্যে আমি এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। সে বর্ধমানে থাকে, জানো তো, খুব মিষ্টি মেয়ে, খুব সুইট কাপেল। আমরা দার্জিলিংয়ে গিয়ে তার সঙ্গে আলাপ হয়েছিল। তা মৌমিতা দেখে নাও, ফ্যামিলি মেম্বার্সদের একটু খাইয়ে দিও করে। দেখো এইবার আমি এই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দেখো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দেওয়ার পর একটুখানি 5 ফোড়নও দিয়ে দিলাম এতে। আমি এই যে ছোট্ট ছোট্ট করে এই কচি কচি ঢেঁড়স, এইগুলোকে আমি একটুখানি ভেজে নেব। এতে আমি আরও দেবো, পেঁয়াজও দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে আমি এইগুলোকে ভেজে নেব। আর তারপরে একটু ভাজা হয়ে গেলে, একটু মানে সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্ট। আর যারা তোমরা রেগুলার রান্না করো তারা হয়তো অনেকেই করো। একটু পেঁয়াজও আমি এতে দিয়ে দিলাম। আচ্ছা, দেবার পর এটাকে আমি ভাজি একটু, হ্যাঁ, ভেজে আমি আসছি। এতে একটু টমেটো দিয়ে দিলাম, হ্যাঁ, এতে একটু টমেটো দিয়ে একটু এটা ভেজে নিই। আর তোমরা আমার যারা পুরোনো ভিউয়ার তারা তো জানোই, আমি একটু দেখো আলুটা মানে অল্প করে সেদ্ধ করে রেখে দিয়েছি। তা এইটা যখন এইটা ভাজা হয়ে যাবে আলুগুলো দেবো। কারণ তোমরা তো সবাই জানো যে আমরা খুব একটা এই আলুর জলটা খাওয়া পছন্দ করি না, একবার সেদ্ধ করে জলটা ফেলে দিই, ফেলে দিয়ে তারপরে তরকারিতে দিই, আর আমার তাড়াতাড়ি রান্নাটাও তাতে হয়ে যায়। দেখো এই ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ তারপরে টমেটো যা দিয়েছি এতে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই আলুগুলো যে আমি মানে হাফ বয়েল করে রেখেছি এইগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপরে এইগুলো একটু ভেজে ভেজে নেবো। তাতে দেখো আমার রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আলু সেদ্ধ জলটা আমি ফেলে দিতে পারি। এরপরে দেখো অল্প করে হলুদ দিলাম, খুব বেশি কিন্তু এতে হলুদ পড়বে না, হ্যাঁ, অল্প করে হলুদ দিলাম। আচ্ছা, এরপরে একটুখানি নুন দিলাম, পরিমাণ মতো তোমরা নুনটা দিয়ে দেবে। আচ্ছা, এরপরে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা, দেখো অল্প করে লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, খুব ঝাল দিচ্ছি না। তোমাদের দেখিয়ে দিই, সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দুটোকে মিলিয়ে, মানে পোস্তটা হচ্ছে বেশি, সর্ষেটা কম দিয়ে, আর আমি এটা বেটে রেখেছি। এরপর এইটাতে আমি এটা ঢেলে দেবো। মোটামুটি দেখেছো আমার সুন্দর ভাজাটা হয়ে গেছে। আচ্ছা, এইবার এইগুলোতে আমি এইটা দিয়ে দিলাম। খুব ভালো লাগবে করে খেও, যারা করো না তারা এরকমভাবে করে খেও, ভীষণ সুন্দর লাগবে খেতে। আচ্ছা, এরপরে আমি এই, তোমরা তো সবাই জানো যে আমার এই হাঁড়ির মাথায় জল গরম করা থাকে, ভাতও হয় জল গরমও হয়, তাই একটুখানি এটা আমি অল্প গরম জল নিয়ে নিলাম।
আচ্ছা, এই গরম জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবার এইটা একটু ফুটে উঠলে তারপরে করবো কি, এতে লাস্টে নামাবার আগে অল্প একটু মিষ্টিও দেবো। তোমরা যদি কেউ মিষ্টি খাও তো অবশ্যই দেবে, তা আমরা একটু সুগার ফ্রিও দিয়ে দিলাম। হ্যাঁ, একটু সুগার ফ্রি এতে দিয়ে দিলাম। দেওয়ার পর মোটামুটি আমার দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। একটু রস রস থাকবে ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, এরপরে করবো কি, এই একটুখানি এই কাঁচা লঙ্কা নিলাম। অনেকগুলো লঙ্কা পড়ছে বলে না আমি গুঁড়ো লঙ্কাটা খুবই কম দিলাম, কারণ খুব ঝাল হয়ে যাবে। তা তোমরা এই দেখো ছোট্ট ছোট্ট করে একটু নামাবার আগে কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে কেটে দিয়ে দেবে। আচ্ছা, এরপর লাস্ট একটাই জিনিস দিয়ে ফিনিশিং করতে হবে, সেটা হচ্ছে এই দেখো একটুখানি কাঁচা তেল ওপরে দিয়ে দেবে। কাঁচা তেল দিয়ে দিলে দিয়ে মোটামুটি এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো এই যে একটু একদিন তোমরা করে খেও বন্ধুরা, গরম ভাতে দারুণ লাগবে, দারুণ, পুরো আর কিছু লাগবে না জানো তো, এত সুন্দর লাগবে, করে খেও। এবার আমি আবার আসছি। হ্যাঁ, দেখো এই তোমাদের দেখিয়ে দিলাম ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে যে তরকারিটা করেছিলাম, এইটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে বলছিলাম হাঁসের ডিম আর মুরগির ডিম করছি, এই যে হাঁসের ডিম আর মুরগির ডিমের কারি করেছি আজকে, এটাই আছে। আর কালকে একটু ঝোল করেছিলাম, পাঁজানাদের ঝোলও আছে, ফ্রিজে মাছও আছে, সেই সব দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। এইগুলো দিয়ে লাঞ্চটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর যদি পারি তোমাদের ওই একটুখানি পাঁজানা যে ঝোল মাছের ঝাল আছে সেটা নয় কোনো সময় দেখিয়ে দেবো। আর সবসময় কি বলো তো ভুলে যাই, এইটাই হচ্ছে বয়স হচ্ছে তো ভুলে যাই। আর বন্ধুরা একটা কথা বলছি, এই ঢ্যাঁড়সের যে এই রেসিপিটা তোমাদের শেখালাম না, প্লিজ তোমরা একবার করে খেও, এই সময় করে খেও কচি কচি ঢ্যাঁড়সে, দারুণ লাগবে। করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, তোমাদের বলেছিলাম না যে পাঁদানা যে ঝোল করা আছে, ভুলে যাব বলে আবার ফ্রিজ থেকে বার করে আগে দেখিয়ে দিলাম। দেখো ফুলকপি, বিনস, তারপরে আলু, বেগুন, শিম সব কিছু দিয়ে একটা পাঁদানাদের ঝোল করা আছে। আর এখানে একটা ভেটকি মাছের খুব লাইটভাবে ওই টমেটো দিয়ে একটা ঝাল করা আছে, কারণ তোমরা তো জানো দাদা আবার বিয়েবাড়ি খেয়ে এসেছে, একটুখানি লাইটভাবেই দাদার মাছের ঝালটা করা আছে, তাই এই তোমাদের দেখিয়ে দিলাম না। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম। এখন কিন্তু অনেক বেজে গেছে জানো, এখন বাজে 9:05। তা এত বেরিয়ে এসে বন্ধুরা চিন্তা করতে পারবে না, এত কাছাকাছি চলছে যে ধারণা করতে পারবে না। আজকে দাদা 3বার ওয়াশিং মেশিন চালিয়েছে, কিছু জিনিস হাতে কাচা হয়েছে, এই সব নিয়ে সারা দিন ব্যস্ত জানো। এই কিছু কিছু জিনিস মানে শুকোচ্ছে আর পাট করে করে যে যার জায়গায় সেটা তুলে রাখছি। আর তোমাদের যদি একটু আমি ছাদটা এখন দেখাবার চেষ্টা করছি, তোমরা একটু ছাদটাকে দেখো, দেখলে বুঝতে পারবে যে এখনো ছাদ ভর্তি করে কাঁচা শুকোচ্ছে জানো। তোমাদের দেখাচ্ছি একটু, দেখো এক ছাদ ভর্তি কাঁচা, দেখেছো? এখনো এইগুলো সব শুকোয়নি, মানে আরো কাঁচা পড়ে আছে, সেগুলো আবার কালকে কাচবো। এইভাবেই আমাদের এখন দিন যাচ্ছে। তার কারণ তোমরা তো সবাই জানো যে বেরিয়ে এলে সাংঘাতিক ভাবে জামা কাপড় পরে, আবার শীতের জায়গায় যদি আমরা ঘুরে আসি, দেখো শীতের জায়গায় ঘুরে এসে তো এত কাঁচা, তারপরে শীতকাল গেছে, আমরা বাড়িতে যেসব জিনিস পরেছি সেই সব জিনিস কাঁচা কুচি, খুব চাপের মধ্যে আছি জানো তো, যার জন্য আর বেড়াতে যেতে আর ইচ্ছা করে না। আর যাই হোক তোমাদের একটুখানি এটা শেয়ার করে দিলাম, কিছু কিছু জিনিস পাঠ করেও ফেলেছি। আর আজকের জন্য ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, সঙ্গে থেকো, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট অবশ্যই চাই, সাবস্ক্রাইবটা যদি ভালো লাগে একটু করে দিও, তাহলে আমারও চলার পথটা একটু মসৃণ হবে। হ্যাঁ, সঙ্গে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আজকের জন্য গুড নাইট।